আপনারা কি কি সমস্যা ফিল করছেন এই জিনিসগুলো আপনাদের থেকে জেনে ভবিষ্যতে যদি আল্লাহ যদি ওনাকে ওই সম্মানটা দেয়, উনি যদি গাজীপুরের হয়ে কাজ করতে পারে, তাহলে এইসব জায়গায় উনি কাজ করবেন। আপনারা মেহেদী হাসান মিরাজকে চিনেন সবাই, নাজমুল হাসান শান্তকে চিনেন, সাফের রহমানকে চিনেন। এরা সবাই তাদের প্রিমিয়ার লিগের ক্রিকেটিং জার্নি কিন্তু রনিবার টিম থেকে শুরু করেছে। আমাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে আমরা এখানে কি করতে যাচ্ছি। আমরা যে ডকুমেন্টারিজ গুলো দেখেছি আমার রনিবার, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট না, আমাদের কাউকে এটা ইম্পর্টেন্ট না। আমরা আজকে এখানে আসার মেইন যে রিজনটা হলো রনিবারের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, এটা আমি বলবো। বাট আজকের ইভেন্টটা কি নিয়ে ইভেন্ট, এই জিনিসটা আপনাদের সবার জন্য জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন্টটা হলো, দেখেন গাজীপুর বড় একটা জায়গা, বড় একটা শহর। এই শহর থেকে যেই লেভেলের ক্রিকেটার, ফুটবলার বা অন্য যে কোনো স্পোর্টস দেশকে রিপ্রেজেন্ট করা উচিত বা যত ধরনের প্লেয়ার আসা উচিত, আমার কাছে মনে হয় বা রনিবের কাছে এটাই মনে হয় যে ওই লেভেলে আমরা এখন পর্যন্ত আসতে পারতেছি না। কোন একটা জায়গায় ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারটা কেমনে ভাঙা যায়। এখানে আমি কি বলবো, আমার বক্তব্য বা রনি ভাই কি বলবে, এটা ইম্পর্টেন্ট নাই। আজকের ইভেন্টটা মেন হলো আপনাদের থেকে শুরু, যে আপনারা কি কারণে যে কোনো স্পোর্টস হতে পারে, হাডুডু হইতে পারে, ব্যাডমিন্টন হইতে পারে, ফুটবল হইতে পারে, ক্রিকেট হইতে পারে, যে কোনো স্পোর্টস, আপনারা কি কি সমস্যা ফিল করছেন এই জিনিসগুলো আপনাদের থেকে জেনে ভবিষ্যতে যদি আল্লাহ যদি ওনাকে ওই সম্মানটা দেয়, উনি যদি গাজীপুরের হয়ে কাজ করতে পারে, তাহলে এইসব জায়গায় উনি কাজ করবেন। এই জিনিসটার কারণে কিন্তু আজকে এই আয়োজনটা করা। এখানে আমি কি বলছি না বলছি দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট ছোট করে বলি যে রনি ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কেমন, তারপরে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাবো যে আপনারা কোন কোন জায়গায় কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন না বা কি কি কারণে আপনারা এই স্টেজে বসেছেন। আমি যে বিল্ডিং এ থাকতাম রনি ভাই ওই বিল্ডিং এই থাকতেন। তো 2013 সাল থেকে রনি ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক, সম্পর্কটা বড় ভাই ছোট ভাইও বলতে পারেন, বন্ধুও বলতে পারেন, বা অন্য যে কোনো বিষয় মিল করতে পারেন। আমার সাথে ওনার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ওনার খুব ভালো সময়ও আমি দেখেছি, খুব ভালো সময় এখন দেখছি, খুব খারাপ সময়ও আমি দেখেছি। তো ওনার এই পুরো জার্নি 2013 সাল থেকে 26 সাল পর্যন্ত পুরো জার্নির আমি একটা পার্ট বলতে পারেন। আমরা অনেক হ্যাপিনেস একসাথে আমরা দেখেছি, অনেক কষ্টও দেখেছি। ওনার বাবা খুব সম্ভব তখন এখানে মেয়র ইলেকশন করছিলেন, তারপর ওনার বাবার মৃত্যু হয়। তো সবকিছুর একটা আমি পাচ্ছিলাম। বাট রনি ভাইয়ের মধ্যে আমি একটা জিনিস সবসময় একটা জিনিস দেখলাম, ওনার কোনো পজিশন থাকুক বা না থাকুক, উনি স্পোর্টস নিয়ে হি ওয়াজ অলওয়েজ ভেরি ইন্টারেস্টেড। যারা আমাকে চিনে, আমি আশা করি আমাকে এতটুকু ভালোভাবে চিনে যে আননেসেসারি বা জাস্ট একজনের সামনে বসে আছি দেখেই ওনার ব্যাপারে আমার ভালো বলতে হবে তা না। আমার যেটা সত্য মনে হয় আমি ওটাই বলি, আর মাঝে মাঝে এসব কারণে বিপদে পড়ে যাই। বাট আমি ওই লাইনেই থাকবো, যেটা সত্য ওটা বলতে হবে আমার। তো রনি ভাই, আমি জানি আপনারা অনেকে জানেন কি জানেন না, রনি ভাই যখন 2013 সাল থেকে ওনার সাথে পরিচয় হয়, আমার মনে হয় 14-15 দিকে মনে হয় আপনি একটা টিম নিয়েছিলেন কলাবাগান, যেটা ঢাকা প্রিমিয়ার লিগে খেলে, কলাবাগান ক্রিকেট একাডেমি। আপনারা মেহেদী হাসান মিরাজকে চিনেন সবাই, নাজমুল হাসান শান্তকে চিনেন, সাফের রহমানকে চিনেন। এরা সবাই তাদের প্রিমিয়ার লিগের ক্রিকেটিং জার্নি কিন্তু রনিবার টিম থেকে শুরু করেছিল।